কি অবস্থা? কেমন আছো? তো আজ আমি খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটের ম্যাথের এমসিকিউ গুলো সলভ করব। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে আছে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে লসাগু করলে কত থাকে? cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। এখন এখানে থাকতেছে কত? sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তো আমরা 1/2 দ্বারা ভাগ করব, উপর আর নিচে, সরি 1/2 গুণ করে দেবো আর কি। 2 দ্বারা ভাগ করব লব এবং হরকে। sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1/2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এখানে থাকতেছে 1/2, এটাকে লেখা যায় না sin 30 ডিগ্রি cos 10 ডিগ্রি মাইনাস cos 30 ডিগ্রি, কারণ cos 30 ডিগ্রি ভ্যালু 1/√3/2 sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই, আমি এখানে একটা 1/4 নিয়ে সেখানে 2 নিয়ে আসলাম, sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। আচ্ছা, এখানে 1/2 কেন লিখছি এটা কি জানো? তোমরা জানো? কারণ এখানে cos এর সহগ কত? 1, তো তার স্কয়ার, আর sin এর সহগ কত? √3, তো তার স্কয়ারকে বর্গ করে দিতে হবে। ঠিক আছে, তো বর্গ করলে কত আসে? 2, তো যেটা থাকবে সেটা দ্বারাই ভাগ করতে হয় আর কি। ওকে, তো এইখানে তাহলে থাকতেছে কত? 4 উপরে চলে যাবে, sin a cos b মাইনাস cos a sin b এর সূত্র sin a মাইনাস b 10 ডিগ্রি, আর নিচে 2 sin a cos এর সূত্র sin 2a sin 2 ইন্টু 10 ডিগ্রি। তাহলে উপরে কত থাকতেছে? 4 sin 20, আর নিচে থাকতেছে শুধু sin 20। কাটাকাটি করলে কত থাকে? 4। তো অ্যান্সার কত? 4। অ্যাকচুয়ালি এত বড় করে কি করার দরকার আছে? না, দেখো আমি বলে দিই, অ্যান্সার 4। তো যখনই আমরা এখানে লসাগু করব, ঠিক আছে, তারপরে আমরা কি করব? এই যে সহগ যেটা আছে এই সিস্টেম করব, করে দেখবো যে কি দ্বারা ভাগ করতে হবে, করলাম। করার পরে আমাদের নিচে যেহেতু সাইনটাকে তাড়াইতে হবে, তো উপর থেকেই যখন সাইনটাকে তাড়াইতে হবে, এখানে একটা 2 চলে আসছে, 1/2 চলে আসছে, সাইন কসকে তাড়াইতে হবে, তো এখানে একটা sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমরা কি করব? 1/4 লিখলাম। তো দেখো এখানে 1/4 যখন লিখছি তখন 2 সাইনে এটা হয়ে যাবে sin 2a, এটা আমরা মনে মনে দেখতেই পাচ্ছি। এখন দেখো, মানে উত্তরে কোনো জায়গায় সাইন কজ নাই, তার মানে নিচের এটার উপর এটা কেটে যাবে, বাকি ক্যালকুলেশন কিন্তু আমার আর করা লাগবে না। আমাদের এখানে যেই sin 20 ডিগ্রি পাচ্ছি, দেখো মনে মনে হিসাব করে ফেলাও, এখান থেকে sin 30 আর cos 10 তো আছে, মানে 10 ডিগ্রি, তার মানে sin 20 ডিগ্রি থাকে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 1/4 উপরে চলে গেলে 4 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এবং এই ইন্টিগ্রেশনটা x e to the power x divided by x plus 1 whole square dx। তো এইটাকে e to the power x কে রেখে আমি x plus 1 minus 1 লিখলাম, তাতে কোনো সমস্যা নাই, x plus 1 whole square dx। এখন ইন্টিগ্রেশন দিয়ে আমি e to the power x লিখলাম, লিখে দেখো আংশিক করে ফেলাই, তাহলে 1/x plus 1, আচ্ছা আমি আর একটু লিখি ডিটেইলে, স্কয়ার মাইনাস 1/x plus 1 হোল স্কয়ার। তো কি করছি? এই x plus 1 হোল স্কয়ার দ্বারা এই অংশটাকে আলাদা করছি, এই মাইনাসটাকে নিয়ে 1/ এটা লিখছি আর কি। আচ্ছা, তাহলে কি থাকে? e to the power x 1/x plus 1 whole square minus 1/x plus 1 whole square dx থাকে না? এখন দেখো অঙ্ক হয়ে গেছে। দেখো এই যে এই অংশটা, এই যে এই অংশটা আছে, এইটাকেই যদি আমি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে আমাদের কি আসে?
এই জিনিসটা আছে। আচ্ছা এখানে সরি, এইখানে স্কোয়ারটা হবে না। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে? মাইনাস মাইনাস সহ এই অংশটা আসে। তো সেই ক্ষেত্রে এখানে কত হবে? প্লাস। তো আমরা একটা সূত্র জানি না, e টু দি পাওয়ার x f অফ x প্লাস f প্রাইম x dx is equals to e to the power x f of x, ঠিক আছে না? প্লাস c। কি হবে? কোন একটা ফাংশন তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অবশ্যই এখানে প্লাস থাকা লাগবে। তাহলে এখানে আমি প্লাস যখন বানাই ফেলাচ্ছি মনে মনে, তাহলে এখানে মাইনাস এবং 1/x প্লাস 1 এইটাকেই ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x প্লাস 1 হোল স্কয়ার আসে। তো যেহেতু আসতেছে তার মানে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার এখান থেকে পাচ্ছি যে e টু দি পাওয়ার x, এখানে ফাংশন কত? 1/x প্লাস 1। তাহলে অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে x প্লাস 1 এবং একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে e টু দি পাওয়ার x x প্লাস 1 একটা কনস্ট্যান্ট। এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এখানে মেবি আমি টাইপে মিস্টেক করে ফেলছি আর কি, এখানে x মাইনাস 1, কোন একটা x মাইনাস 1 হবে, ঘ অথবা ক, এখানেই মেবি মাইনাস হবে। যাই হোক, দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে y স্কয়ার সমান সমান 8x। তো এটাকে কি করতে হবে? 4 এর সাথে তুলনা করতে হবে। তাহলে a কত আসে? 2 না? এখন বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে 2,0, ঠিক আছে না? ওকে, এরপরে নেক্সট কোশ্চেনটা কি আসছে? নিশ্চিত ঘটনা সম্ভাবনা কত? দেখো নিশ্চিত ঘটনা মানে 1, এটা ঘটবেই, এতে কোনো ভুল নেই, একটা ঘটনা ঘটবেই, এটা সম্ভাবনা 1। যদি বলে অনিশ্চিত ঘটনা, অনিশ্চিত, তো এটা তোমাদের সিলেবাসের বাইরের কোশ্চেন। অনিশ্চিত ঘটনা যদি বলে তাহলে এই অনিশ্চিত ঘটনাটা আমি ধরলাম এটা যদি n হয় তাহলে এটা অবশ্যই nটা 0 এবং 1 এর ভিতরে থাকবে, মানে এটা একটা ভগ্নাংশ হবে। কিভাবে? মনে করো যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে খেলা হচ্ছে, তো কে জিতবে? যে কোনো এক দলই তো জিতবে, তাই না? দুইজন তো একসাথে জিততে পারবে না। তো আর্জেন্টিনা জেতার পসিবিলিটি কত? যদি এমন কিছু হয় তাহলে কেউ বলবে 50-50, কেউ বলবে 75%, 80%, তাই না? তো এই যে পার্সেন্ট গুলো যখন আসে তখন এটা 1/2 50%, ঠিক আছে, 3/2 75%, এরকম আসে না? তো এইগুলো কি? ভগ্নাংশ। তো অনিশ্চিত ঘটনা সবসময় ভগ্নাংশ আসে 0 থেকে 1 এর ভিতরে, কিন্তু নিশ্চিত ঘটনা 1, এটা হবেই। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 3p আর 2p, তো এই বলদের লব্ধি যদি r হয়, আমি একটু লিখলাম এটা 3p, সাপোজ এখানে একটা দিলাম 2p, একটা দিলাম r। এখন প্রথম বলটিকে দ্বিগুণ করলে মানে 3p প্লাস 2, এটাকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধি হয় কত? লব্ধি হয় হচ্ছে 2r, দ্বিগুণ, তার মানে 6p। তো এটাকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধিও দ্বিগুণ হয়। বল দ্বার অন্তর্গত কোণ কত? তো এটা আমি ধরলাম আলফা। তো এই ক্ষেত্রে আসলে একটা শর্টকাট রুলস আছে, সেটা লিখে নাও যে cos আলফা সমান সমান -3q/4p, ঠিক আছে? তো 3q/4p টা কি? সেই ক্ষেত্রে p হবে এটা, q হবে এটা, r হবে এটা, এবং p অবশ্যই q এর থেকে বড় হইতে হবে, p অবশ্যই q এর থেকে বড় হইতে হবে। এই কারণে দেখো বলছে প্রথম বলটিকে দ্বিগুণ, তার মানে বড় বলটাকে দ্বিগুণ করছে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমাদের বড় বলটা p হইতে হবে। তো যদি তাই হয়
তাহলে আমি ওর সাথে কম্পেয়ার করি। তো -3 ইন্টু এখানে কিউ কি ধরছিলাম 2p না, আচ্ছা, ডিভাইডেড বাই 4 ইন্টু পি। পি কত ছিল আদি অবস্থায় যেটা 3p। তো এটা কাটাকাটি করলে কত আসে, 3 3 কাটা, পি পি কাটা, 2 4 কাটলে 2 থাকে, তো -হাফ। আর cos আলফা সমান -হাফ হলে আলফা সমান কত, 120 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে আমাদের আসতেছে কত, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার। দেখো আমাদের যে কাজটা করতে হবে, এই যে 14 আছে এটাকে 7-এর মতন করে বানানো যায়। তো 14-র অর্ধেকটা আমাদের রাখতে হবে মনে, তারপরে 14 গুণিতকগুলো একটু মনে রাখতে হবে। এখন এখানে দেখো 5 পাই আছে, তো 5 পাই থাকলে এইখানে কার কাছাকাছি, 7-এর। তার মানে 7 পাই থেকে যদি আমি 2 পাই বাদ দিই এবং নিচে যদি 14 লিখি, তাহলেই না আমরা 5 পাই পাচ্ছি। প্লাস সাইন স্কয়ার, পরেরটা কি আছে, পরেরটা দেখো এমনি করা যাচ্ছে, পাই বাই 7 প্লাস আমাদের সবগুলোকে পাই বাই 7 আনতে হবে। তো সাইন স্কয়ার, পরেরটাকে দেখো আবার 14 আছে, তো নিচে তো 14, 9 পাই কার কাছাকাছি, 7 পাইয়ের। তার মানে 7 পাই প্লাস 2 পাই করলেই হয়ে যাচ্ছে। এখন এখানে দেখো সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার, এটা যদি আংশিক করে দিই তাহলে থাকে পাই বাই 2 মাইনাস পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার, এখানে থাকে পাই বাই 2 প্লাস পাই বাই 7 থাকে। তাহলে কি থাকতেছে, সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার কজ স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস কজ স্কয়ার পাই বাই 7। ঠিক আছে না, তাহলে এখানে কত থাকতেছে, 1 প্লাস 1 সমান 2। তো অ্যান্সার কত, 2। এই ধরনের অঙ্ক তোমরা করেছো, বইতে আছে, তো যাদের বেশি প্র্যাকটিস করা আছে তারা সহজেই পারবে, আর যাদের প্র্যাকটিস করা নেই তাদের আবার করে করেতেই দেখতে হবে। এটাই হচ্ছে পার্থক্য বেশি প্র্যাকটিস করা না করার মধ্যে। তো দেখো 2x প্লাস 5 এই অসমতাটির সমাধান সেট কোনটি। তো এরকম থাকলে কি হবে, আমাদের -1, 2x প্লাস 5, এখানে 1 হবে। এখন এক্সটাকে ফাঁকা করতে হবে, তাই তো, তাহলে -1 মাইনাস 5, 2x মাইনাস 5 প্লাস 5, 1 মাইনাস 5, 5 বিয়োগ করে দিলাম, -6, 2x মাইনাস 4, 2 দ্বারা ভাগ করলে -3x মাইনাস 2, -3x মাইনাস 2 কোথায় আছে, এই যে এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে log x ভিত্তিক log e কে। তো এইটাকে আমি 1 বাই দিয়ে e ভিত্তিক log x লেখা যায় লগের একটা নিয়ম অনুযায়ী। এখন আমরা জানি e ভিত্তিক log মানে কি, এটা মানে হচ্ছে 1 বাই ln x। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ln x টাকে x ধরলে 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, -1 বাই x স্কয়ার, মানে এখানে ln x স্কয়ার এরকম আছে না, ln x হোল স্কয়ার। এরপর কাকে ডিফারেন্সিয়েট করব, ln x কে, তো তাকে করলে কত হয় 1 বাই x, তাহলে আসবে 1 বাই x ln x হোল স্কয়ার। এটা অ্যান্সার, ঘ নাম্বার। ওকে, 9 নাম্বার, দেখো এখানে দেওয়া আছে একটা ফাংশন x প্লাস 1 বাই x, আমি x ইনভার্সটাকে এইভাবে লিখছি। তো বলছে যে রেখাটির ঢাল শূন্য হবে x এর কোন ধনাত্মক মানের জন্য। তো এটাকে আমাদের দেখো ঢাল যেহেতু চাইছে, একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো একবার ডিফারেন্সিয়েট করলে x কে করলে কত হয় 1, আর 1 বাই x কে করলে হয় -1 বাই x স্কয়ার। ঠিক আছে না,
এখন প্রশ্ন মতে কি ঢাল যদি শূন্য হয় তাহলে এটা শূন্য, তাহলে থাকতেছে 1/x² ইজ ইকুয়ালস টু 1, তাহলে x² সমান কত 1, তাহলে x এর ভ্যালু কত +-1, ঠিক আছে না, +-1, তো মাইনাস নাই প্লাস দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। ওকে, তো এইখানে আমাদের একটা ষড়ভুজ দেওয়া আছে। আচ্ছা ষড়ভুজ নাই, আমি এখানে আঁকাই। আচ্ছা ষড়ভুজটা এখানে আমি আঁকাই। বেঞ্জিন আঁকাই দিলাম। ওকে, এখন এখানে মনে করো হচ্ছে কত এ, এখানে আছে হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ওকে, তো আমাদের কি বলছে এ বি, মানে এটা এ সি। এখন এর সাথে এরা, আমার আঁকানো খুব খারাপ, এ থেকে এস, এই যে একটা সংযোগ দিলাম। ওকে, এরপরে কোনটা এডি, তার মানে এই যে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে এই, এর সাথে ইর যোগ, এটা। এরপরে এএফ। তো এখন বলছে এই মানে পাঁচটা যেই ভেক্টর আছে তাদের যোগফল কত হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে এ বি সমান সমান এ বি ভেক্টর, দেখো এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সেম, তার মানে ইডি ভেক্টর। এবং এই ভেক্টরটা কত, সিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এই দেখো এএফ ভেক্টর, ওকে। সিমিলারলি এখানে বিসি ভেক্টর এফি ভেক্টরের সমান, তো এটা আমাদের লাগবে না মেবি প্রমাণে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে কি করব, দেখো যেটা দেওয়া আছে যেটা বের করতে হবে সেটা আগে লিখে নিই, এ বি এসি এডি প্লাস এই প্লাস এএফ, এটা সমান সমান এ বি এর জায়গায় আমরা কি লিখব, ইডি লিখব, এসি, ঠিক আছে। তারপরে কি আছে, এডি আছে, এরপরে আছে হচ্ছে এই এএফ এর জায়গায় কি লিখবো, সিডি, ঠিক আছে। ওকে, এখন এখানে একটা জিনিস দেখো যে আমি যদি ইডি প্লাস এই এই দুইটাকে, এই যে এইটা এবং এইটা, এই দুইটাকে একসাথে লিখছি, প্লাস এসি প্লাস সিডি, এই দুইটাকে যদি একসাথে লিখি এবং এডি থাকতেছে, এটা থেকে যাচ্ছে। এখন দেখো ইডি প্লাস এই দেখো কোথায়, এই যে ইডি প্লাস এই যে এই ভেক্টরটা যোগ এই ভেক্টরটা মানেই এডি ভেক্টর, তার মানে এই জায়গাটা কি লিখতে পারি, এডি ভেক্টর, ঠিক আছে। প্লাস এসি প্লাস সিডি, একইভাবে এই যে এসি, এই যে এসি প্লাস সিডি, এই দুইটা ভেক্টরের যোগফল কি এডি ভেক্টর, তার মানে এটাও এডি ভেক্টর, প্লাস একটা এক্সট্রা এডি ভেক্টর ছিল, তার মানে 3 এডি ভেক্টর। তোমাদের ভেক্টরও শর্ট সিলেবাসে ছিল না, তারপরেও কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 2, ও সরি cosec থিটা, cosec থিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি যে sin থিটা প্লাস 1/sin থিটা
ইজ ইকুয়ালস টু 2 লসাগু করে দাও, তাহলে কত থাকে? এই পাশে সাইন স্কয়ার থিটা থেকে এই পাশে 2 সাইন থিটা চলে আসে, একবার এই পাশে নিয়ে আসছি, 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে কি সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। তাহলে সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটা সমান 1, ঠিক আছে না? এখন দেখো আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি? সাইন থিটা টু দি পাওয়ার n সমান সমান সাইন n টু দি পাওয়ার থিটা, একই জিনিস, এটা একটু মনে রাখো। তাহলে আমরা কি পাচ্ছি? সাইন টু দি পাওয়ার n থিটা, এটাকে লেখা যায় না সাইন থিটা টু দি পাওয়ার n প্লাস কসেক কে লেখা যায় 1 বাই সাইন থিটা টু দি পাওয়ার n। এখন সাইন থিটার ভ্যালু কত? 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 মানে 2, অ্যান্সার কত? 2, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তো এক্স এখানে দেওয়া কত? -1, ওয়াই কত দেওয়া? -1। তো আমাদের এখানে দেখো সবগুলোর মডুলাস ভ্যালু সেম, মানে দূরত্বটা সেম আর কি মূল বিন্দুর সাথে, বাট এখানে কোনটা আলাদা? এক্স অক্ষের সাথে যে কোনটা তৈরি করছে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি ট্যান ইনভার্সটা বের করতে পারলেই কাজ হয়েছে, হ্যাঁ, থিটাটা। তো থিটা কত? এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ডে। আচ্ছা যদি থার্ডে থাকে আমাদের আগে এবার চেক করতে হবে যে নেগেটিভ কোনো ভ্যালু আছে কিনা। একটা আছে নেগেটিভ, যেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যায়, বাট বাকিগুলো সবগুলো পজিটিভ। দেখো 45 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, 135 সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে না? তো আমাদের কি অঙ্ক করা লাগবে? আমাদের অঙ্কই করা লাগবে না। -45 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, 45 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, 135 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, 225 মানে থার্ড কোয়াড্রেন্ট। তো এই বিন্দুটা আছে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। তার মানে অ্যান্সার কত? ঘ। অঙ্ক করাই লাগবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত। আমি দেখি খুব তাড়াতাড়ি ক ইউনিটের কোশ্চেনগুলো সলভ করে নিয়ে আসবো তোমাদের সামনে। সেবন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।